এই জায়গাতেই কিন্তু সেনাপতিরা রিভলভার বন্দুক নিয়ে কিন্তু টাক করে থাকতো। এই যে দেখুন এই জায়গাতে পুণ্ড্রনগরী শহর, সেই শহরের গেট বা প্রবেশদ্বার সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখুন। আসসালামু আলাইকুম। শিবগঞ্জের ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক জায়গা মস্থান। আমি মস্থানগড়, এটা এক সময় ছিল রাজধানী শহর। এখানে পুণ্ড্রনগরী ছিল। এই পুণ্ড্রনগরীর যে প্রবেশদ্বার, সেই গেটে যে রাস্তাতে আমি রয়েছি, আমি মোশাররফ হোসেন এমন দেখানোর চেষ্টা করতেছি যে এই যে দেখেন প্রাচীর, এই যে ধান ক্ষেতের উপর দিয়ে এই যে চলে গেছে, এটা কিন্তু একটা বিশাল শহর যে বিশ্বের মধ্যে সেই সময় আজ থেকে প্রাচীন আমলের এটা কিন্তু রাজধানী ছিল। যেমন বিশ্বে যেমন বিশ্ব প্রেসিডেন্ট বা জাতিসংঘ যেমন একটি আমাদের সংস্থা রয়েছে, এরকমই কিন্তু বিষয় যে বিশ্বের যে দক্ষিণ এশিয়ার মধ্যে যত রাজা দক্ষিণ এশিয়ার মধ্যে বিশ্বের যত রাজা জমিদার যারা ছিল তারা কিন্তু এখানেই তারা, যেমন আমাদের বাংলাদেশের সংসদ ভবন আছে, জাতিসংঘের যেমন একটা যেমন এখনও বর্তমান ডক্টর ইউনূস আপনারা জানেন এক অধিবেশনে গিয়েছে, জাতিসংঘের যত উপদেষ্টা রয়েছে তারা কিন্তু জরুরি মিটিং করে, যে এরকমই একটি বিষয়। সেরকম এই শহরেই কিন্তু যত রাজা ছিল, রাজাদের এটা হচ্ছে শহর। এখানে যত ওদের সংসদ ভবন বলেন, বিশ্ব পরিচালনা করার দক্ষিণ এশিয়ার মধ্যে কোথায় কী কাজ করতে হবে না হবে, এই সেই পুণ্ড্রনগরী, এই সেই পুণ্ড্রনগরীর কথাই আমি বলছিলাম আপনাদেরকে। তো এই পুণ্ড্রনগরীতে কিন্তু এখন আমি প্রবেশ করতেছি। এই যে দেখুন, আমাকে অনেক ভালো লাগতেছে যে একটা শহর, এই যে দেখুন কত সুন্দর সেই সময়কার, একদম এই যে সেই সময়কার যে রাজারা ছিল, এরা পরশুরামের রাজা রাজ্য কিন্তু এরই ভেতরেই। তো আমি কিন্তু এখন শহরে প্রবেশ করতেছি। আমি শিবগঞ্জ, কিন্তু এটা এক সময় ছিল কিন্তু পুণ্ড্রনগরী। নগরী মানে কিন্তু এটা একটা শহর, রাজধানী। এই রাজধানীতে কিন্তু আমি প্রবেশ করতেছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই সেই হাজার হাজার বছর ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু এই সাইড দিয়ে ঢুকে যাচ্ছি। তো এই দিক দিয়ে ঢুকে গেলাম, কিন্তু আমি ওই দিকে দিয়ে না যাই, আমি এই দিক দিয়ে যাবো। দেখি তো, এই আপনাদের দেখানোর জন্য এই আমি একটু পড়ে যাচ্ছি। এই যে দেখেন, আমি আপনাদের দেখানোর জন্য এখানে আসলাম। এই যে দেখুন, একদম শহর। এই জায়গাতেই কিন্তু সেনাপতিরা রিভলভার বন্দুক নিয়ে কিন্তু টাক করে থাকতো। এই যে দেখুন এই জায়গাতে টাক করে থাকতো। এই যে দেখুন, এই শহরের প্রবেশদ্বার কিন্তু একমাত্রই সেটা হচ্ছে, আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে, তাহলে আপনারা বুঝুন। দেখুন, বিষয়টা হচ্ছে যে কত সুন্দর একটি জায়গা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, আমি কিন্তু একদম শহর, যেই পুণ্ড্রনগরী শহর, সেই শহরের গেট বা প্রবেশদ্বার সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখেন, কি দেখতেছেন আপনারা বলুন তো, আপনার মতামত জানিয়ে দেবেন। এই যে দেখেন, বিশাল বড় এক নগরী। এই নগরীর নাম হচ্ছে পুণ্ড্রনগরী। তো যাই হোক, এই পুণ্ড্রনগরীর অনেক ইতিহাস রয়েছে। আমি আপনাদেরকে আমি একটু যদি সামনের দিকে নিয়ে যাই, আমি যেই পাশের দিকে তো এখন যাচ্ছি, এই পাশের চড়া এই পাশ এবং এই পাশ প্রায় 8 ফিটের মতন হবে। এই 8 ফিট
এই পাঁচিলটা ছিল কেউ বলে 30 ফিট উঁচু, মানে এখানে যেন কেউ প্রবেশ যেন না করতে পারে এরকমই এই নগরী। এটা কিন্তু একদিন রাজধানী নগরী ছিল, হ্যাঁ। তো আর এই পাশে কিন্তু এটা মহাস্থান বাজার। তাহলে আপনারা বলুন কত সুন্দর একটি মনোরম জায়গা। আপনারা এসে এখানে আসলেও কিন্তু একটা জ্ঞানের বিষয় আছে, এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন। এই সীমানার মধ্যে বিমান ঘাঁটি রয়েছে, যেখানে সেই সময় বিমান, হেলিকপ্টার এগুলো পড়তো। যাই হোক, আমি শুনেছি যে রাজা পরশুরামের রাজ্য কিন্তু এই যে এই বটবৃক্ষ গাছের এখানেই। আর বিষয়টা হচ্ছে যে এখানেই কিন্তু সেই রাজা পরশুরামের যত সৈন্য মারা যেত, তারা যেই কূপের ভিতর ফেলা দিত আবার জীবিত হয়ে উঠতো, সেই কূপটাও কিন্তু এই সামনে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাবো। এবং সামনেই কিন্তু সেই ভণ্ড রাজা, যে ভয়ঙ্কর জাদুকর রাজা ছিল, আর সেই জাদুকর রাজার রাজ দরবার শরীফ কিন্তু এখানেই কিন্তু অবস্থিত। আমি যদি বলি ওই সামনে। তো পরবর্তীতে ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর এই সেই জিয়তকুণ্ড, যেখানে মরা মানুষ জীবিত হতো। তো আপনারা ভালো থাকবেন, পরবর্তীতে ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।